আজকে আমাদের আলোচনার বিষয় পরিমাপের একক। তো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে, বলছে বলের এসআই একক কি। দেখো অপশান এ জুল, অপশান বি নিউটন, অপশান সি ওয়াট, অপশান ডি পাস্কাল। কি হতে পারে? দেখো নিউটনের কথা ভাবো। নিউটন কি 3টে সূত্র দিয়েছে, তো সেই সূত্রগুলো কিসের উপর নির্ভর করছে? বলের উপরই তো নির্ভর করছে, তাই না? বলের উপর নির্ভর করে তো সে 3টে সূত্র দিয়েছে। তাহলে বলের এসআই একক কী হবে? বলের এসআই একক হবে নিউটন। দেখো আমরা কিন্তু শুধু এমসিকিউ প্র্যাকটিস করবো না, প্রত্যেকটা জিনিস কানেক্ট করার চেষ্টা করবো, যাতে সেটা দীর্ঘদিন আমরা মনে রাখতে পারি এবং এক্সাম হল পর্যন্ত নিয়ে যেতে পারি। তো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, বলছে কাজের এসআই একক কী হবে? ভাবো, ধরো তুমি কোনো কাজ করছো, আচ্ছা তোমার যদি শক্তি না থাকে তুমি কাজ করতে পারবে? নিশ্চয়ই না। আর যে কোনো কাজ করো না কেন তোমাকে তো জোর লাগাতে হবে, তাই না? জোর না লাগিয়ে তুমি কাজ করতে পারবে না। তাহলে সিম্পলভাবে তুমি মনে রাখবে যে কাজ করতে গেলে কি প্রয়োজন? শক্তির প্রয়োজন। আর কোনো কাজ করতে গেলে কি জোর লাগাতে হয়। তাহলে এই কাজ এবং শক্তি দুটোরই তোমার এসআই একক কী হবে? জোর লাগাতে হবে। জোর থেকে কি? জুল। জুল। ওকে, তাহলে কাজের এসআই একক কী এবং শক্তির এসআই একক কী হবে? জুল। ক্ষমতার এসআই একক কী? দেখো ক্ষমতা আর পাওয়ার দুটোই কিন্তু সেম। যদি ক্ষমতা বলে বা ইংলিশে পাওয়ার দেয় তাহলে তাদের এসআই একক কী হবে? ক্ষমতা এবং পাওয়ারের এসআই একক হলো ওয়াট। আমরা বলের এসআই একক কি? নিউটন। শক্তি বা কাজের এসআই একক কি? জুল। আর ক্ষমতার এসআই একক কি? ওয়াট। তড়িৎ প্রবাহের এসআই একক দেখো প্রবাহ। প্রবাহ মানে কি? কোনো কিছু ভেসে যাওয়া, মানে একটা বলে না প্রবাহমান গতি, কানেক্ট করতে পারছো? তো দেখো তড়িৎ প্রবাহ সিম্পলভাবে একটা ইমাজিন করো। আমরা কি করি, ধরো পড়াশোনা করছি, পড়াশোনা করতে করতে কি মনে হয় একটু একটু রিলস দেখি, যে মোটিভেশনের রিলসই দেখবো, একটুখানি দেখবো, সেটা ভাবি না? তো একটা রিলস চালু করলে কি হয়, তারপরে আর একটা মোটিভেশনের কথা আর মনে থাকে না, অন্য রিলসেও চলে যায়, তাই না? তো কি হয়, একটার পর একটা রিলস দেখতে 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 আমরা ফোনটা নিয়ে কখন 30 মিনিট 1 ঘন্টা কাটিয়ে দিই নিজেরাও বুঝতে পারি না। তো এই ফোনের মধ্যে যে আমরা ফোনের প্রবাহে যে ভেসে যাই, এটা কেন পারি? আমাদের মোবাইলে চার্জ থাকে তার জন্যই তো। মোবাইলে যদি চার্জ না থাকতো, পাওয়ার না থাকতো, তাহলে তো হতো না। তাহলে সেইভাবে আমরা মনে রাখবো। আর এই যে ব্যাটারি, মোবাইলে চার্জ কেন থাকে? ব্যাটারিতে আছে তার জন্য। তাহলে ব্যাটারিতে কি হয়? অ্যাম্পিয়ার হয়। তো সেখান থেকে আমরা মনে রাখবো যে তড়িৎ প্রবাহের এসআই একক কি? অ্যাম্পিয়ার। ওকে। কম্পাঙ্কের এসআই একক কি? কম্পাঙ্কের এসআই একক কি? কম্পাঙ্কের এসআই একক হার্জ। দেখো চাপের কথা যখন বলবে তখন কি হবে? তখন হবে পাস্কাল। যদি এখানে বায়ুর চাপ বলতো তাও হতো পাস্কাল। কানেক্ট করতে পারি কীভাবে? দেখো ধরো তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তাটায় প্রচণ্ড জ্যাম, সব বাইক, 4 চাকা গাড়ি ফাড়ি সব দাঁড়িয়ে আছে। তুমি কি করবে? তুমি কি ওই গাড়িগুলো কখন সরবে তার জন্য ওয়েট করবে? নিশ্চয়ই না। তুমি হেঁটে যাচ্ছ, তুমি কি করবে? গাড়িগুলো দাঁড়িয়ে আছে তার ফাঁক ফাঁক দিয়ে, গাড়িগুলো চলছে না, তার সাইড সাইড দিয়ে তুমি যাওয়ার চেষ্টা করবে, হুটপাট দিয়ে, তাই না? পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে চাপের এসআই একক কি? চাপের এসআই একক আমরা তাহলে মনে রাখবো যে পাশ কাটিয়ে তুমি যাচ্ছ, যে গাড়ির চাপ আছে, অনেকটা টাইম লেগে যাবে গাড়িটা ক্লিয়ার হতে। তাহলে ঠিক তেমনভাবে আমরা মনে রাখবো যে পাস্কাল। ওকে। রোধের এসআই একক কি? দেখো রোধ মানে কি? রোধ মানে কি আমরা মোটামুটি জানি যে রোধ মানে কোনো কিছু একটা বাধা দেওয়া, তাই না? তো আমরা ছোটোবেলায় ভীষণ ভয় পেতাম ভূতের। তো ছোটোবেলায় একটা সিনেমা দেখেছিলাম, সিনেমাটার নাম আমি মনে নেই, বলতে পারছি না। যে সিনেমাটায় কি ভূত দেখেছিলাম, যে ভূতের সিনেমা। তো ভূত কি? ভূত ভয় পেত। কি দেখে ভয় পেত? ভূতের সামনে যখন ওম দিত তখন সে ভয় পেত, ওম দেখে ভয় পেত। সেই ওম থেকে কানেক্ট করবো কি? ওহম। ওকে। তাহলে তড়িৎ রোধের এসআই একক কী হবে? তড়িৎ রোধের এসআই একক ওহম। আর তড়িৎ প্রবাহের এসআই একক কী বলেছিলাম আমরা? ফোনের রিলসের প্রবাহে পেয়ে যাই। আর ফোনের মধ্যে কি থাকে? ব্যাটারি থাকে। আর ব্যাটারির মধ্যে কী থাকে? ব্যাটারির অ্যাম্পিয়ার থাকে। তাহলে তড়িৎ প্রবাহের এসআই একক কী হবে? অ্যাম্পিয়ার। আলোর তীব্রতার এসআই একক কি? দেখো ইমাজিন করো, জাস্ট তোমার ঘরে লাইট নেই, কারেন্ট অফ, তুমি একটা মোমবাতি ধরিয়েছো, মোমবাতির সাইডে তুমি বসে আছো। তাহলে মোমবাতির আলোর যে তাপ, সেই তাপের তীব্রতা তুমি অনুভব করতে পারবে সাইডে বসে থাকলে, যে একটা উষ্ণ উষ্ণ ভাব আসছে, মোমবাতির একটা তাপ। তাহলে তাপের তীব্রতাটা বুঝতে পারবে। আর মোমবাতিকে ইংলিশে কী বলা হয়? বলা হয় ক্যান্ডেল। তাহলে আলোর তীব্রতা
তাহলে আলোর তীব্রতা কি হবে? আলোর তীব্রতার এসআই একক হবে ক্যান্ডেলা। ওকে, ক্যান্ডেল থেকে আমরা রিলেট করব ক্যান্ডেলা। তড়িৎ বিভবের এসআই একক কি? দেখো বিভবের মধ্যে কি ভ আছে, তাহলে এসআই একক হবে ভোল্ট। তাহলে তড়িৎ সম্পর্কে কটা জানলাম আমরা? 3টে। তড়িৎ প্রবাহ, মোবাইলের প্রবাহে আমরা পেয়ে যাই, মোবাইলের মধ্যে ব্যাটারি থাকে, তাহলে অ্যাম্পিয়ার। রোধ, ভূত কি দেখে ভয় পায়? ওম দেখে ভয় পায়, তাহলে ওম। আর তড়িৎ বিভব, বিভবের মধ্যে ভ আছে, এসআই একক কী হবে? ভোল্ট। চার্জের এসআই একক কী হবে? চার্জের এসআই একক হবে কুলম্ব। তাপ আর তাপমাত্রা দুটো জিনিস কিন্তু আলাদা। এটা কি? এটা তাপমাত্রা। যখনই বলবে তাপমাত্রা এসআই একক কি, তখন কি হবে? তখন হবে কেলভিন। আর তাপ যেটা, সেটা আমরা পরে পড়ছি। শক্তির এসআই একক কী হবে বলো, বলার চেষ্টা করো। এর আগেই তোমরা বললাম কি, আগেটা কার্য করেছিলাম, আর কাজ করতে গেলে কি শক্তির প্রয়োজন, তাহলে কাজ আর শক্তি কি দুটোই সেম। আর সেটা কি করতে গেলে আমাদের জোর খাটাতে হবে, তাহলে কি জোর থেকে জুল। তাহলে শক্তির এসআই একক কী হবে? শক্তির এসআই একক হবে জুল। আলোর প্রবাহের এসআই একক কি? দেখো আগেটা কি করেছিলাম? আলোর তীব্রতা। ওকে, যে মোমবাতিটা ধরালে আমরা তার পাশে থাকলে আলোর তীব্রতাটা বুঝতে পারছি, যে উষ্ণ উষ্ণ ভাব আসছে, সেটা ক্যান্ডেলা হয়েছিল। আর এটা কি? এটা হলো আলোর প্রবাহ। তাহলে প্রবাহের এসআই একক কী হবে? প্রবাহের এসআই একক লুমেন। ভরের এসআই একক কি? ভরের এসআই একক কি? ভরের এসআই একক হলো কিলোগ্রাম। এই ভরটা কি? এই যে আমরা যে বাজারে যাই বলি না, 1 কেজি আম দাও, 1 কেজি টমেটো, 1 কেজি শসা যে কিনে আনি না, এই যেটা আমরা ওয়েট বলি, সেটাই হচ্ছে এই ভর। আর তার এসআই একক কি? তার এসআই একক হলো কিলোগ্রাম। বেগের এসআই একক কি? বেগের এসআই একক কী হবে? মিটার পার সেকেন্ড। দেখো আমরা অঙ্ক করি টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, টাইম অ্যান্ড ট্রেন, তার কি স্পিড নির্ণয় করি বেগ। তো বেগ আমরা দুটো জিনিসে পাই, একটা কিলোমিটার পার আওয়ারে আর একটা মিটার পার সেকেন্ড। তো এই মিটার পার সেকেন্ড যেটা, এটাই হলো বেগের এসআই একক। ঘনত্বের এসআই একক কি? ঘনত্বের এসআই একক হবে কেজি পার মিটার কিউব। ওকে, কেজি পার মিটার কিউব হল ঘনত্বের এসআই একক। তাপের এসআই একক কি? দেখো এর আগে বলেছিলাম, কি করেছিলাম আগেরটা? তাপমাত্রা। তাপমাত্রার এসআই একক কী ছিল? কেলভিন। তখন বলেছিলাম যে তাপ আলাদা। তো তাপটা কি? তাপ হলো এক প্রকার শক্তি। আর শক্তির এসআই একক কী বলেছিলাম? যে শক্তি আর কার্য দুটোই একই টাইপের। মানে শক্তি না থাকলে তুমি কাজ করতে পারবে না, আর কাজ করতে গেলে কি, কোনো একটা কাজ করতে গেলে তোমাকে জোর খাটাতে হবে, তাহলে জুল। তাহলে তাপের এসআই একক কী হবে? জুল। ত্বরণের এসআই একক কি? কী হবে ত্বরণের এসআই একক? মিটার পার সেকেন্ড স্কোয়ার। যারা আমরা মোশনের ক্লাস করেছি, আমরা জানি যে ত্বরণের এসআই একক কি? মোশন পার সেকেন্ড স্কোয়ার। পারসেক। পারসেক কিসের একক? পারসেক হলো দূরত্বের একক। পারসেক হলো দূরত্বের একক। কি? এই দূরত্বের সব থেকে বড় একক, সবচেয়ে বড় একক হলো এই পারসেক। এই পারসেক দিয়ে কী করা হয় না, এই পারসেক দিয়ে একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের মধ্যে দূরত্ব নির্ণয় করা হয়। সূর্য থেকে গ্রহ অন্যান্য গ্রহের দূরত্ব নির্ণয় করে, মানে এটা জ্যোতির্বিজ্ঞানে ব্যবহার করা হয়। আর দৈর্ঘ্যের সব থেকে বড় একক হলো এই পারসেক। ওকে, আচ্ছা তাহলে আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ দিয়ে কী করা হয়? আলোকবর্ষ দূরত্বের একক। দেখবে আমরা যখন বিভিন্ন মিশন দেখি মহাকাশ সম্পর্কে, তখন সেখানে বলা হয় যে এত আলোকবর্ষ দূরে, এত আলোকবর্ষ দূরে। তো এই আলোকবর্ষ দিয়েও কিন্তু দূরত্ব নির্ণয় করা হয়। তো এই পারসেক কি? পারসেক হলো সব থেকে বড় দূরত্ব নির্ণয়ের সব থেকে বড় একক হলো পারসেক। যদি বলা হয় যে 1 ক্যালোরি, 1 ক্যালোরি সমান সমান কত জুল, তাহলে কী হবে? 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু, যে 1 ক্যালোরি সমান সমান কত জুল? 1 ক্যালোরি সমান সমান কত? 4.2 জুল। 1 কিলো ওয়াট ঘন্টা সমান সমান কত জুল? 1 কিলো ওয়াট ঘন্টা সমান সমান 3.6 ইন্টু 10⁶ জুল। ওকে, তাহলে আমরা কী জানলাম? যে 1 ক্যালোরি সমান সমান কত জুল? 4.2 জুল। আর 1 কিলো ওয়াট ঘন্টা সমান সমান কত জুল? 3.6 ইন্টু 10⁶। ওকে, বলছে এক অশ্বশক্তি বা হর্স পাওয়ার প্রায় কত ওয়াটের সমান? দেখো এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যখন মোটর দেখবে যে মোটরে লেখা থাকে কি হর্স পাওয়ার, মোটর কিনতে গেলে বলা হয় যে এটা 1 ঘোড়া মোটর, এটা 2 ঘোড়া মোটর, এটা 1.5 ঘোড়া মোটর। এক অশ্বশক্তি সমান সমান 746 ওয়াট। ওকে, তাহলে কি জানলাম এর আগে? যে 1 ক্যালোরি সমান সমান কত জুল? 4.2 জুল। আর 1 কিলো ওয়াট
ঘন্টা সমান সমান কত জুল? 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান 3.6 ইন্টু 10⁻⁶ জুল। ওকে, আর 1 অশ্বক্ষয় সমান সমান 746 ওয়াট।